যে এটা স্পাইন, হ্যাঁ, খেয়াল করো, এটা হলো স্পাইন নাম্বার 1 2 3 4 5, হ্যাঁ। আচ্ছা, আর এটা হলো সস মাসেল। এই সস মাসেল আর ইন্টারভার্টেবল ডিস্ক, এটা বুঝতেছো? তো বলতেছে যদি এই এটা হচ্ছে ইলিয়াকাস মাসেলটা হলো স্পেলভিকের এখানে ইলিয়াকাস, আর এটা হচ্ছে সস, ইলিও সস। এটা ইনসারশন কোথায়? এটা ইনসারশন হচ্ছে লেজার টকেন্টার অফ দ্য ফিমার। একটা লাইট জ্বালাও। এটা হচ্ছে ইনসারশন হচ্ছে লেজার টকেন্টার, আর এগুলো হচ্ছে সব সস, আর এটা হচ্ছে ইলিয়াকাস। এই ইলিয়াকাস আর এই সস একসাথে মিলিত হয়ে ইলিও সস হয়েছে। ইলিও সসে এখানে এসে এইভাবে লাগছে। হ্যাঁ, এই যে সস মাসেলে বুঝতে পারছে। এখন যদি এই মাসেলা কন্ট্যাক্ট করে তখন পাটা এরকম হয়, খেয়াল করো। আবার এটা যদি ফিক্স থাকে আর এটা যদি আনাই, তাহলে এটা সামনের দিকে আসে, এরকম হয়। বুঝতে পারলাম? আর এই মাসেলটা ইনসারশন এই অরিজিন কিন্তু তোমার ইন্টারভার্টেবল ডিস্কও আছে। তো বলা হচ্ছে যে যখনই আমরা আমাদের কোর মাসেল ট্রেনিং দিব, তখন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোর ট্রেনিং দিতে গিয়ে জানে আবার এটা যখন এই ফোর্সটা যখন বেশি বেশি হবে, ওভার যখন হবে, তখন এই ডিস্কটা সামনে চলে আসতে পারে। এই ডিস্কটা সামনে চলে আসতে, ভাটিবারাও সামনে চলে আসতে পারে, ডিস্কও সামনে চলে আসতে পারে, এসে এই ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে। এই জন্য বারবার বলা হয়েছে সাবধানে, কখন কখনো এত ভিগোরাস যেন আমাদের ইলিওসস কন্ট্যাক্ট আমরা না করি। বিশেষ করে জিমে গিয়া বা কোনোভাবে কোর ট্রেনিং করতে গিয়া ভিগোরাস করা যাবে না। প্রচুর পরিমাণে সামনে টেনশন দিতাম, মানে খুব প্রচার ওয়েট দিলাম, প্রচুর পরিমাণে ওয়েট দিয়ে পাটা জোরে জোরে তুলতে চাইলাম। জোরে যখন এটা ফোর্স এরকম করে তুলবে, পাটা এরকম করে এটা যখন এদিকে টুক থাকবে, জোরে যখন কন্ট্যাক্ট করবে, তখন এই বোনসটা সামনে চলে আসবে। এই ইনফরমেশনটা দেওয়া হলো যে এই বিষয়ে আমাদের কী করতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এই কথাটাই দেখা উনি বলতেছে এরকম। ঠিক আছে, এই হচ্ছে কথা। এটা যে ফোর্স টান দেখানো বোঝাচ্ছে, হ্যাঁ, এটা সস মাসের, এটা এই সস মাসের, এটা বোঝা দিচ্ছে সস মাসেরটা। আর এই যে ডিক্সি যেগুলো, এই ডিক্স আর এটা এই যে ইন্টারভার্টেবল নার্ভ দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ইন্টারভার্টেবল নার্ভ। আর এইসব, হ্যাঁ, আর হচ্ছে আমাদের খেয়াল করতে হয়। অনুরূপভাবে আমাদের খেয়াল রাখতে হবে ফাঁসা ম্যানিপুলেশনের ক্ষেত্রে সেম জিনিসই খেয়াল রাখতে হবে। নর্মাল ম্যানিপুলেশনের ক্ষেত্রে যে সকল সাইড এফেক্ট রয়েছে, ফাঁসা ম্যানিপুলেশনের ক্ষেত্রে সেরকম সাইড এফেক্ট থাকতে পারে। আমাদের এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। একটা যে কথা আমরা একটু আগে বলতেছিলাম যে ফাঁসা ম্যানিপুলেশন সব রকমভাবেই হতে পারে। স্ট্রেচিং, তারপরে মাসাজ, তারপরে ড্রাই নিডিল, এগুলো যেমন এইগুলো মাধ্যমে যেমন ফাঁসা ম্যানিপুলেশন করা সম্ভব, অনুরূপভাবে যেহেতু সব কিছুই ফাঁসা ম্যানিপুলেশনের একটা অংশ, অনুরূপভাবে ফাঁসা মানে নর্মাল ম্যানিপুলেশনের মধ্যে যে সাইড এফেক্ট থাকতে পারে, ফাঁসা ম্যানিপুলেশনের ক্ষেত্রেও সেম সাইড এফেক্ট থাকতে পারে। এটা আমাদের একটা বিবেচনা আনতে হবে। নাম্বার 2 হচ্ছে ট্রিগার পয়েন্ট এবং ফাঁসা ম্যানিপুলেশনের মধ্যে পার্থক্য কী। ট্রিগার পয়েন্ট আর হলো আরেকটা হচ্ছে আমরা ডেন্সিফিকেশন, একটা কথা বলছিলাম আমরা, ডেন্সিফিকেশন। আসলে ট্রিগার পয়েন্টকে আমরা শব্দ চয়ন না করে যদি আমরা শব্দ চয়ন করি যে ডেন্সিফিকেশন মানে হলো যে একটা ফাইবারের অনেকগুলো ফাইবার যখন ডিসফাংশন হয় মাসেলের, তখন একটা জায়গায় যে পয়েন্ট, একটা টু দ্য পয়েন্টে যে পেন ট্রিগার পয়েন্ট, চাপ দিলে ব্যথা অনুভব হয়, এটাকে বলা ট্রিগার পয়েন্ট। এটাকে আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, ডেন্সিফিকেশন। ডেন্সিফিকেশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। আচ্ছা, আমরা ফাঁসা ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো ডিভাইস ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে ডিভাইস ব্যবহার করি, এটা দিয়েও আমরা অনেক সময় ফাঁসা ম্যানিপুলেশন করে থাকি। যেমন এখানে ম্যানিপুলেশন করি আমরা। এই ফাঁসা ম্যানিপুলেশন যে ডিভাইস ব্যবহার করি, এটা করা সম্ভব। তবে বলা হয়েছে যে এই ফাঁসা ম্যানিপুলেশন করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই চামচ বা কোনো ডিভাইস, হ্যাঁ, STIM যেগুলি ব্যবহার করতে চাই আমরা, সেগুলো চাইতে আমাদের হাতকে পাকাইতে হবে, হাতকে স্কিল করতে হবে। আগে হাত স্কিল না করে আমরা যদি ডাইরেক্ট আমরা ফাঁসা ডিভাইস ব্যবহার করি, সেটা আমাদের জন্য কখনোই আমার দক্ষতা বাড়বে না। আগে প্রথমে হাত দিয়ে করতে হবে, ফিঙ্গার, ন্যাকেল,
রিস্ট, এলবো, এগুলি আগে পাকাইতে হবে, তারপরে আমাদের এসটিএম ব্যবহার করতে হবে, এর আগেও নয়। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। ক্যালসিফিকেশান অল সব সাইডেই হতে পারে। বলা হয়েছে ক্যালসিফিকেশন মানে হলো ফাঁসের মধ্যে ক্যালসিফিকেশন হয়, যেমন কোনো কোনো জায়গায় মাসেলে বলো, বিভিন্ন জয়েন্টেও তোমার সাদা এক ধরনের দ্রব্য ক্যালসিয়াম ডিপোজিট হয়, এটাকে আবার ক্যালসিফিকেশন বলে। লাংসের মধ্যেও হয়, সে ক্যালসিফিকেশন ফাঁসার মধ্যে হতে পারে, যেটা মৃত ব্যক্তির ক্ষেত্রে খুব দেখা যাবে না, কিন্তু জীবিত অবস্থায় এই ধরনের ক্যালসিফিকেশন দেখা দিতেই পারে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তাহলে এই চারটা কয়েকটা ফ্যাক্ট আমরা আলোচনা করলাম, এগুলো আমরা লক্ষ্য রাখবো, এগুলো হতে পারে। তাহলে আমাদের যাহাই ফ্রন্ট লাইন তাহা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে একটি মাসেলের যে আমরা বলছিলাম না যে তোমার ক্লাবিয়া, নেক, তারপরে শোল্ডার জয়েন্ট, তারপর হিউমেরাস, এগুলো সিকোয়েন্স। যাহাই সিকোয়েন্স আলটিমেটলি তাহাই লাইন অফ ফাসা। সিকোয়েন্স এবং লাইন অফ ফাসা মোটামুটি প্রায় কাছাকাছি শব্দ, একই জিনিস মিন করে। এখানে আমরা দেখতেছি, দেখো যে এখানে বলতেছে যে অনেকগুলো যেমন হেড, নেক, শোল্ডার আমরা দেখতেছি এগুলো। এই যে এটা হচ্ছে তোমার তাহলে ফ্রন্ট ফাংশনাল লাইন বা ফ্রন্ট লাইন, একই কথা। ফাংশনাল লাইন বিন্দু মরতেছে, তাহলে কোথেকে শুরু হচ্ছে? শোল্ডার জয়েন্ট থেকে তোমার রিপসের সামনের দিকে শুরু হয়ে কোথায় ক্রস করে কোথায় গেল? ব্যাকে গেছে, এটা কিন্তু সামনে নাই, ব্যাকে গেছে, তাই তো? আচ্ছা, এরপরে কিন্তু আবার ওগুলো ওই রুট তোমার ওই জেনু, কার্পো, ওইগুলো আসে পরে, আমাদের ডিজিট আসে থাকবে। ব্যাকলাইন হবে ওইটা, ওইটা ব্যাকলাইন হবে আবার। আর এটা হচ্ছে ফ্রন্ট লাইন। এটা কিন্তু ফ্রন্ট সুপারভিশন লাইন না, এটা ফ্রন্ট লাইন, ফ্রন্ট ফাংশনাল লাইন। এর কী বললাম আমরা? ফ্রন্ট ফাংশনাল লাইনে আমরা দেখলাম যে শোল্ডার জয়েন্ট, তারপর আমাদের দেখলাম যে চেস্টের লেটারাল সাইডে, তারপর আমরা দেখলাম হলো যে আমাদের পেলভিকে লেটারাল সাইডে শুরু হলো, তারপরে আমাদের হিউম্যানাসের ব্যাকে চলে গেল, তারপরে আমাদের চলে আসলো আমাদের পিছন দিকে চলে আসলো, তাই তো? এটা হলো ফ্রন্ট ব্যাক লাইন। আচ্ছা, ফ্রন্ট লাইন, ব্যাক ফাংশনাল ব্যাক লাইন, ফাংশনাল ব্যাক লাইনে কিন্তু কি আসলো? ওটা কিন্তু পিছন দিক থেকে এসে আবার অ্যান্টোরিয়রলি প্যাটেলার দিকে সামনে চলে গেল। কোথেকে আসলো? এটা পিছন দিক দিয়ে শুরু হয়ে, এই স্ক্যাপুলার পিছন দিক দিয়ে শুরু হয়ে সামনের দিকে চলে আসলো। তাহলে ফাংশনাল ব্যাক লাইন কিন্তু পিছন দিক দিয়ে শুরু হয়ে সামনের দিকে চলে গেল। আর ফাংশনাল ফ্রন্ট লাইন কিন্তু স্ক্যাপুলার থেকে, শোল্ডার থেকে সামনের দিকে আইসা কোথায় গেল? এখান দিকে আইসা ফিমার দিয়ে কোথায় গেল? পিছন দিকে চলে গেল। আর ফাংশনাল ব্যাক লাইনটা স্ক্যাপুলা দিয়ে, শোল্ডার থেকে স্ক্যাপুলাতে পিছন দিকে আইসা কী করলো? ব্যাক হয়ে আবার কই রে স্ক্যাপুলা উপরে দেখো, কই স্ক্যাপুলা? নিচে না এটা? তারপর সামনে কোথায় আসলো? নিচের দিকে গেল।
তাহলে আমরা এই ফাংশনাল ব্যাকলাইন ফাংশনাল